আমরা কাজ করি শ্রমিক, আমাদের বেতন দেয় না, বোনাস দিছে না। মনে করেন চাকরির কোনো নিরাপত্তা নাই, অ্যাক্সিডেন্ট হইতেছে, আসা যাওয়া করতেছে, কাজ করে না, মালিকের বেতন দেয় না, কাজকর্ম সব বন্ধ। আমরা বেতন চাই, ঠিক মতো যেন ফ্যাক্টরিটা চলে, সবাই যেন কাজ করে শান্তি বসত। আমাদের দাবি, আমরা বেতন পাচ্ছি না। গত 3 মাসের বেতন আমাদের দিতে হবে। অনেক ভাই ও বোনেরা এখনো বোনাস পায় নাই। আমাদের পিএফ ফান্ডের টাকা এখন পর্যন্ত পায় নাই। 3 মাসে পিএফ ফান্ডের টাকা দেওয়ার কথা ছিল 4 মাসের ভিতরে, কিন্তু এখনো আমরা পিএফ ফান্ডের টাকা পাই নাই। এই অবস্থায় আমরা এই ফুয়াঙের শ্রমিক ভাই ও বোনেরা আমরা মানববন্ধন করছি। আমাদের দাবি, ফেব্রুয়ারি মাসের কোনো বেতন দেওয়া হয় নাই। অনৈতিক ভাবে 12 জন লোক আউট করে দিছে, অনৈতিক ভাবে 12 জন লোক ডিউটি বন্ধ করে দিছে। তাদের বহাল রাখতে হবে এবং অন্যায় ভাবে দেনা পাওনা ছাড়াই 242 জন লোক বার করে দিছে, তাদের বহাল রাখতে হবে এবং দেনা পাওনা দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। এবং আমাদের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ডের টাকা মিয়া মামুন স্যার আত্মসাৎ করছে। এডমিন ছিল, অ্যাডভাইজার ছিল মনির স্যার, এডমিন মেহেরুন্নেসা রুজি ম্যাডাম এবং কর্নেল মনির স্যার। সত্য কথা বলাতে ওদেরও চাকরি যায়। অন্যায় ভাবে কিছু ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, শিফট ইনচার্জ, সুপারভাইজার এগুলো বার করছে, কোনো দেনা পাওনা দেয় নাই। আজকে প্রায় 4 মাস 5 মাস হয়ে গেল এবং আমাদের আন্দোলন প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছর ধরে চলতেছে। 2 মাস ধরে বেতন দেয় না আমাদের, এটা রানিং 3 মাস চলে, আমাদের বেতন দেয় না। আমরা মিয়া মামুনের কঠিন শাস্তি চাই। আমরা মানুষের বাসায় ভাড়া থাকি, আমাদের বেতন দেয় না, আমাদের বাড়ি নিয়ে আমাদেরকে বাইর করে দেয় যে তোমরা চলে যাও, তোমাদের মতো এমন লোকের দরকার নাই, ঘর ভাড়া দিতে পারো না। তারপরে আমাদের দোকান বাকি আমাদের চাপ দিচ্ছে, আমরা দোকান বাকি দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, আমাদের অনেক সমস্যা, আমরা চলতে পারি না। স্যার মিয়া মামুন সাহেব আমাদের উপর অনেক অত্যাচার করতেছে। এটা হলো আমরা ফেব্রুয়ারি এবং মাস 2 মাসের বেতন পাচ্ছি না। আজকে দেয়, কালকে দেয়, বিভিন্ন অজুহাত দিতেছে, বেতন দিচ্ছে না। এই এপ্রিল মাস সহ 3 মাস চলতেছে আমাদের। আজকে মাসের 20 তারিখ, এখন পর্যন্ত আমরা কোনো বেতন পাচ্ছি না। এবং ঈদের আগে এই কিছু লোকের বোনাস এবং কিছু লোকের বেতনও ডিউ আছে। হাফ বেতন পাইছে, হাফ বেতন পায় নাই, সেটা হলো জানুয়ারি। প্রথমত বেতন চাই আমরা বেতন ছাড়া কাজে যাবো না। এর আগে থেকে বোনাসের জন্য, বেতনের জন্য প্রতিদিন আসতাম। রাত্রে 12টার পরে বোনাস আসতো, আমরা বসে থাকতাম। বোনাস আসার পরে 2 জন 4 জনকে বোনাস দেওয়া হয়তো, আর কেউ পাইতো না। সবাই উড়াউড়ি পারাপারি করে, এরকম অনেক মেয়ে আছে, ছেলে আছে যারা অজ্ঞাত হয়ে যাইতো। তারপর আমাদের স্যাররা বলছে যে তোমাদের বেতন দিব। এই কথা বলতে বলতে আমরা ঈদের আগের দিন পর্যন্ত স্যার আমরা আশায় ছিলাম যে আমরা একটু ভালো খাবো। রোজার একটা মাস, আমরা অনেক কষ্ট করছি স্যার। রোজার মাসটা আমাদের অফিসের ভিতরে স্যার পানি অফ করে রাখছে, কারেন্ট অফ করে রাখছে, আমরা অন্ধকারে এসে বসে থাকতাম বেতনের জন্য। বিগত 2 মাস চলে গেছে স্যার, 3 মাস চলতেছে, আমরা এখনো বেতন পাই নাই। রাস্তায় এসে আমাকে 3 মাস ধরে বেতন দেয় না। আমাকে বেতনের কথা বললে মালিকে করে না, বেতন দেয় না, আমাদেরকে অনেক হেস্তনেস্ত করাইতেছে। তারপরে বিনা অপরাধে 12 জন লোক বাইক করছে। কি কারণে বাইক করছে এটা আর প্রমাণ দিতে হইব। আর উনি ডিউটি দিলে উনি করে লিখিত দিয়ে একবার ডিউটি দিতে হইব। ফান্ডের টাকার জন্য অনেক 2 বছর ধরে যোগাযোগ করতেছি। তারা আজকে বলে টাকা দিবে, কালকে বলে টাকা দিবে, এভাবে আমাদের হেস্তনেস্ত করতেছে। আমরা এই ফান্ডের টাকার জন্য আমরা অনেক ঘোরাঘুরি করছি। এই ফান্ডের টাকার জন্য আমার মা চিকিৎসার অভাবে মারা গেছে। আমরা অনেক খুব কষ্ট আছে, আমরা গরিব মানুষ। এই রানিং অবস্থায় আমার মা এই চিকিৎসা টাকার জন্য এখন আসছিল টাকার জন্য, কিন্তু টাকা দেয় নাই। চিকিৎসা টাকা না পাই আমার মা লাস্টে ক্যান্সার রোগে মারা গেছে, তখন রিজাইন দেয়। কিন্তু আজও পর্যন্ত আমরা এখনো টাকা পাই না। আমরা কিভাবে টাকা পাবো এটা আমরা একটু আপনাদের কাছে অনুরোধ, আমরা টাকা পাই, আমরা গরিব মানুষ যাতে আমরা শ্রমিক বা 1000 লোক আছি, কেউ বেতন পাচ্ছি না। 3 মাসের বেতন দেয় না আমাদের, শুধু কয় প্রোডাকশন দেন, প্রোডাকশন দেন। আমরা রীতিমতন প্রোডাকশন দিচ্ছি, আমরা বেতন পাচ্ছি না। জিএম এডমিন বলে আপনারা প্রোডাকশন চালান, আমরা বেতন দিচ্ছি। পুরো আজকে দেয় বেতন, কালকে দেয় বেতন, বেতন আর দেয় না। শুধু খালি কাজ নিয়ে চাপ দেয়, বিদ্যুৎ অফ করে দেয়, পানির লাইন অফ করে দেয়। আমরা কি করব? আমরা বেতনের জন্য তো আমরা 8000 টাকা বেতন পাই। আমরা এই 8000 টাকা বেতন দিয়ে আমাদের পরিবার বাঁচাই, সেই বেতনটাই ওরা বন্ধ করে রাখছে 3 মাস। আমরা কি করব এখন? যেভাবে আপনাদের ভালো হয় সেভাবে আমাদের আপনারা সহযোগিতা করেন। আমাদের বেতনাদি যা পাওনা দিয়ে আছে 2 মাসের, এটা বুঝাই দিতে হবে। পিএফ এর যা টাকা আছে এটা বুঝাই দিতে হবে। শ্রমিকের বিরুদ্ধে অন্যায়ভাবে যে মামলা করা হয়েছে, যে হয়রানি করা হয়েছে, এগুলা করা যাবে না। পূর্বে যে 3 জন লোক বের করা হয়েছে, আমাদের ম্যানেজার আছে, প্রোডাকশন ম্যানেজার, শিফট ইনচার্জ, তারপরে একজন প্রোডাকশনের সুপারভাইজার, এদেরকে আবার পুনরায় কাজে বহাল করতে হবে। এগুলা না মানলে আমাদের উপদস্থ যারা কর্মকর্তা আছে কিংবা আমাদের বাহিরে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। হাই লেভেলের অথরিটি
অফিসার আছে না, জি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, আমরা পুলিশের কাছে কয়েকবার গেছি, আমরা থানাতে গেছি, তাদের কোনো ওরকম কোনো সাহায্য আমরা পাইনি। তারা আসে প্রথম 4-5 মিনিট শ্রমিকের পক্ষে কথা বলে, বাদ বাকি সময় মালিক পক্ষের কথা বলে। এর আগেও আপনি জয়দেবপুর থানার যিনি ওসি ছিলেন কিংবা আপনার দারোগা ছিলেন, ওনারা আসছে, ওনারা এসে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মালিক পক্ষকে নিয়ে বইলা গেছে আমাদের 20 তারিখে শ্রমিকের বেতন ভাতা দিবে, আমরা এখনো কোনো কিছুই পাই নাই এবং নানান ভাবে হুমকি দেয়। গত পরশুদিন আইসা আপনার দারোগা বইলা গেছে আমাদের গেটে তালা দিবে, শ্রমিকদেরকে সবাইকে বের করে গেটে তালা দিবে। ওসি আব্দুল হালিম। শিল্প পুলিশ আসলেও প্রথমে 2-3 মিনিট আমাদের কথা বলে, পরে মালিকের কথা বলে। সেদিন শিল্প পুলিশ আইসা ওসি আইসা বইলা গেছে আপনাদের যদি কারো ক্ষমতা থাকে আপনারা বাইরে যোগাযোগ করেন, আর কারো যদি চাকরির বাইরে কোনো জায়গায় যোগাযোগ থাকে চাকরি করেন, আপনারা এইখান থেকে চইলা যান। উনি ডাইরেক্ট বলছে আপনারা এইখান থেকে চইলা যান, চইলা যায় অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করেন। আপনার আমাদের শ্রমিক পুলিশ আছে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারা আইসা বইলা গেছে উপরে। চানমিয়া দারোগা না, আমরা জেলা প্রশাসকের কারোর সাথে যোগাযোগ করি, আমাদের আশ্বস্ত করছে যে ওনারা 20 তারিখে আমাদের বেতন দিবে।